সোনার চামচ মুখে দিয়ে জন্মেছিলেন তিনি। বাবা ছিলেন কোটিপতি ব্যবসায়ী। অঢেল সম্পদ থাকা সত্ত্বেও ছেলেকে মানুষ করেছেন একদম মধ্যবিত্ত ঘরের ছেলেরা যেভাবে বেড়ে ওঠে ঠিক সেভাবেই। ছেলের আবদার পূরণ করেছেন ঠিকই, তবে প্রয়োজনের তুলনায় বেশি নয়। তিনি ভালো করে জানতেন যে বাবার মৃত্যুর পরে বাবার সকল সম্পদের মালিক তিনিই হবেন, তবে তার সেই ধারণা একদমই ভুল প্রমাণিত হয়েছিল। অন্যান্য শিল্পপতি পরিবারের মতোই তিনি ভেবে নিয়েছিলেন গ্র্যাজুয়েশনের পর বাবার অফিসে তার চাকরি হবে। তার সেই স্বপ্ন পুরোপুরি মিথ্যে প্রমাণিত হলো যখন তিনি গ্র্যাজুয়েশনের পর বাবার প্রতিষ্ঠানে চাকরি পেলেন না। বাবা তাকে অত্যন্ত কড়া ভাষায় বললেন, নিজের যোগ্যতায় কাজ খুঁজে নাও। তোমাকে পড়িয়েছি, খাইয়েছি, এত বছর ধরে লালন পালন করেছি, আমার দায়িত্ব এখানেই শেষ। এবার নিজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নাও। মাথায় যেন পুরো আকাশটা ভেঙে পড়ল এই কথা শুনে। সারা জীবন স্বপ্ন দেখেছেন পড়াশোনা শেষ করলেই বাবার সকল ব্যবসার অংশীদার হবেন আর পায়ের ওপর পা তুলে খাবেন, আর বাবা কিনা তার এতদিনের স্বপ্ন ভেঙে খান খান করে দিলেন। হাই স্কুল পাশের পরই তিনি ভর্তি হতে চেয়েছিলেন আমেরিকার বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার। বাবা সেখানে ডোনেশন দিলেই তিনি ভর্তি হতে পারতেন। বাবা তার ভর্তির জন্য সেখানে ডোনেশন তো দিলেনই না, বরং স্পষ্ট ভাষায় বলে দিলেন, পারলে নিজের যোগ্যতায় ভর্তি হয়ে দেখাও, আমি কোনো ডোনেশন দিতে পারবো না। বাবার এমন কঠোর আচরণে তার মনে এক জেদ চেপে বসল। এত বড় কোটিপতির ছেলে হয়েও খুব সামান্য বেতনে একটি পত্রিকা অফিসে চাকরি নিলেন। বাড়ি থেকে প্রায় 7 মাইল দূরে ছিল তার অফিস। বাড়িতে অনেক গাড়ি ছিল, অথচ তাকে অফিসে যেতে হতো পায়ে হেঁটে, কখনো আবার গণপরিবহনে চড়ে। একটা সাইকেল কেনার টাকাও ছিল না, তাই বলে কোনোদিন বাবার কাছে সেটা চাননি। অন্যদিকে তার বাবা নিজের চেষ্টায় শূন্য থেকে সাফল্যের শিখরে উঠেছিলেন। এই জন্যই তিনি চাইতেন তার সন্তানও সেইভাবেই পরিশ্রম করে সাফল্যের চূড়ায় আহরণ করুক। যাই হোক, ইউনিভার্সিটি অফ ওরিয়ন থেকে গ্র্যাজুয়েশনের পর তিনি যোগ দিলেন সেনাবাহিনীতে। রিজার্ভ ফোর্সে কাটালেন 7টা বছর। জীবন নিয়ে বড্ড হতাশ হয়ে পড়েছিলেন। যা করতে চেয়েছেন সেটা ধারে কাছেও যেতে পারেননি। নিজের উপর বিরক্ত হয়ে পড়েছিলেন ক্রমশ। আত্মহত্যার কথাও ভেবেছেন কয়েকবার। নিজের মনের সাথে লড়াই করে নিজেকে আবার উজ্জীবিত করেছেন নতুন উদ্যমে। আর্মিতে থাকা অবস্থাতেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষায় মাস্টার্স করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আর এরই ধারাবাহিকতায় দীর্ঘ 7 বছরের বিরতির পর সুযোগ হয়ে গেল তার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়বার। স্ট্যানফোর্ড থেকে মাস্টার্স করার পর আর চাকরির পেছনে ছুটে জুতোর তলা ক্ষয় করতে হয়নি তার। মাথার ভেতর তখন চাকরি না, বরং নতুন নতুন আইডিয়া ঘুরছিল। স্ট্যানফোর্ডে পড়া অবস্থায় হাত খরচের জন্য এক বন্ধুর সাথে জুতোর কারখানায় পার্ট টাইম কাজ করতেন তিনি। জুতোর ব্যবসার সবকিছু না জানলেও ভালোই আইডিয়া ছিল এই জগৎটা নিয়ে। তিনি জানতে পেরেছিলেন জাপানে তৈরি জুতোর কোয়ালিটি নাকি বেশ ভালো, কিন্তু আমেরিকায় যেসব জুতো বিক্রি হয় তার প্রায় সবই জার্মানিতে তৈরি। তিনি বেশ চিন্তা করে দেখলেন, যখন জাপানের ফুজি ক্যামেরা যদি অন্য সকল ক্যামেরার ব্যবসায় ধস নামাতে পারে, তাহলে জাপানের তৈরি জুতো জার্মানি জুতোকে আমেরিকার বাজারে বসিয়ে দিতে পারবে। আর কিছু চিন্তা না করেই তিনি উড়ান দিলেন জাপানে। সোজা চলে গেলেন জাপানের কোব শহরে। সেখানে টাইগার ব্র্যান্ড নামের একটা কোম্পানি অত্যন্ত কম দামে খুব টেকসই জুতো বানাচ্ছে, এবং জুতোর দাম আমেরিকার তুলনায় এতই কম যে এখান থেকে আমেরিকায় আমদানি করে বিক্রি করলেও ভালো অঙ্কের একটা লাভ থাকবে তার হাতে। তিনি সেই জুতো কোম্পানির মালিক অনিৎসুকার সাথে দেখা করলেন। তাকে বললেন যে তিনি টাইগার ব্র্যান্ডের জুতো আমেরিকায় আমদানি করতে চান। অনিৎসুকা শিপমেন্ট পাঠাতে রাজি হলেন। দুজনের চুক্তি হলো আমেরিকার পশ্চিমাঞ্চলে টাইগার ব্র্যান্ডের আমদানিকারক হবেন তিনি। জাপান থেকে ফেরার সময় জুতোর কিছু স্যাম্পল তিনি নিজের সঙ্গে আমেরিকায় নিয়ে এলেন, দেখালেন তার বন্ধুকে। তার বন্ধু সেই জুতোর কোয়ালিটি দেখে এবং দাম শুনে এতই অভিভূত হলেন যে তিনি পার্টনার হতেই রাজি হয়ে গেলেন। এর কিছুদিন পরেই তার হাত ধরে জন্ম হলো ব্লু রিবন স্পোর্টস নামের একটা কোম্পানি। এই ব্লু রিবন স্পোর্টসকেই এখন আমরা নাইকি নামে চিনি। বিশ্বের সর্ববৃহৎ জুতো প্রস্তুতকারী প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় স্পোর্টস ইকুইপমেন্ট নির্মাতা, হাজার হাজার কর্মচারী কাজ করে সেখানে। প্রতি বছর
বিলিয়ন বিলিয়ন ডলারের টার্নওভার থাকে যে কোম্পানি। এই নাইকির জন্ম হয়েছিল যে মানুষটির হাত ধরে, তিনি হলেন ফিল নাইক, যিনি কোটিপতি বাবার সন্তান হয়েও ছেঁড়া জুতো পরে কোনো এক সময় স্কুলে যেতেন। অফিসে যাওয়ার জন্য একটা সাইকেল যাচ্ছিল না, 7 মাইল হাঁটা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। ডোনেশনের অভাবে যিনি ভালো বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করতে পারেননি, সেই লোকটা আজ বিশ্বের শীর্ষ ধনীদের একজন। প্রায় 25 বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি তার। যে স্ট্যানফোর্ডে তিনি ডোনেশন না দিয়ে ভর্তি হতে পারেননি, সেখানেই এ পর্যন্ত প্রায় 700 মিলিয়ন ডলারের বেশি দান করেছেন তিনি। আগুনে পুড়েই কিন্তু খাঁটি সোনা হয়। সেদিন তার বাবা যদি তার প্রতি কঠোর না হতেন, তাহলে তিনি আজ কোনো দিন পৃথিবীর অন্যতম সেরা প্রতিষ্ঠানের মালিক হতে পারতেন না।